দর্শক তো এটার প্রতি খুব বেশি ইন্টারেস্ট দেখিয়েছে, যদিও ওটা কোনো রিভিউ ছিল না। মানে মূলত ওই ফোনটার বেশ কিছু স্পেশালিটি আছে, রেগুলার আমরা যে ফোনগুলো দেখি তার চাইতে খুবই ডিফারেন্ট। সো মানুষজন আসলে এই ব্যাপারটা জানতো না যে একটা স্মার্টফোন দিয়ে সরাসরি ক্রিপ্টো ট্রান্সফার করা যায়, দেন ওইটার সিকিউরিটি লেভেল এতটা হাই, ইন্টু ইনক্রিপশন সিস্টেমের মাধ্যমে কাজ করে। সো আই থিঙ্ক মানুষ নতুন কিছু জানলো, যদিও 2018 টেকনোলজি ছিল ওটা। মানে ব্যাপার হলো কি, আমরা তো সেই আমিও তো 2018 থেকে করছি আসলে। সো যেটা হতো ওই টেক ভিডিও একই রকম বোরিং একটা জিনিস, লাইক আমি জাস্ট একটা কোনো টেবিলে বসে থাকবো, সামনে আমার গিয়ার্স গ্যাজেটস থাকবে, এগুলো নিয়ে জাস্ট ব্লা ব্লা ব্লা। সো হয় কি, এটাতে করে অডিয়েন্স কানেক্ট হয়, বাট একটা সার্টেন টাইমের পরে গিয়ে ওরা ওই ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। কারণ আপনি আজকে একটা ফোন কিনছেন, কালকে নিশ্চয়ই আপনি ফোন কিনবেন না। যদি আমি ইন্টারেস্টিং ওয়েতে ডিফারেন্টভাবে ওই টেকটাকে আপনার সামনে প্রেজেন্ট করতে পারি, দেন আপনি এটাকে গ্রহণ করবেন, রাইট? যেহেতু এখন অনেক বেশি কম্পিটিশন, সো আমার মনে হয় ইউনিক যত বেশি কিছু করা যায়, ইভেন আমি যেটা আমার নিজের মধ্যে থেকে যদি নতুন কিছু খুঁজে বের করে দিতে পারি, সো আই থিঙ্ক এতে করে অডিয়েন্স বেশি কানেক্ট হয়। আমি নিজে কিনেও করেছি এরকম, খুব ডিফারেন্ট যে মডেলগুলো হয় এগুলো তো বাংলাদেশে পাওয়া যায় না, অনেক সময় নিজে আনিয়ে নেই এগুলো কিনে। বাট আপনি যেটা বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি। আমি বলি, আপনি বলতে চাইছেন যে আসলে এটার জন্য আমাদের কোনো পেমেন্ট দেওয়া হয় কিনা? পেমেন্ট দেওয়া হয়, হ্যাঁ। অনেক সময় অনেকেরই হচ্ছে একটা নেগেটিভ বিষয় আছে যে অনেক দুর্বল ফোনের খুব ভালো রিভিউ করে আপনি মার্কেটটা ধরে দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই জিনিসটা ব্র্যান্ডগুলোর এই মুহূর্তে এই প্র্যাকটিসটা নেই। এটা অনেকের কাছে ধারণা হতে পারে। এখানে একটা লজিক আছে, সেটা হচ্ছে লাইক আপনি যখন একটা কম দামি ফোনের রিভিউর জন্য আমাদের কাছে পাঠানো হয়, সেটা সর্বোচ্চ পাঠানো হয় 15 দিনের জন্য। এবারে একটা 15 দিন আমি ব্যবহার করলে ওই ফোনটার 1 মাস পরে, বা 1 মাস না, আমি বলবো 6 মাস পরে গিয়ে বা 3 মাস পরে গিয়ে ওটার যে রেজাল্টটা আসার কথা, আমি ডেফিনেটলি সেটা পাবো না। এটা কিন্তু খুব লজিক্যাল। ইভেন এখনকার প্রত্যেকটা ফোনের রিভিউতে আমরা এই ব্যাপারটা বলে দিই যে এইটার রেজাল্ট এই মুহূর্তে এই কয়েকদিন ব্যবহারের পরে এই অভিজ্ঞতা আছে, বাট আপনারা যদি এটাকে স্টোরেজ ফুল করে ফেলেন, হয়তো অনেক বেশি যখন আপনার র্যামের উপরে প্রেশার দেওয়া হবে সময়ের সাথে, এটা দুর্বল হবেই। আমার লাইফে খুব একটা চেঞ্জেস আসেনি আসলে। আর অনুভূতি তো ভালো লাগার অবশ্যই থাকবে, সেটা আছে। কেন চেঞ্জেস আসেনি? কারণ দেখা যায় যে আমি ওই আগেও কাজের মধ্যেই থাকতাম, স্টুডিওতেই থাকতাম, এখনও ওটাই যাচ্ছে। কারণ উনিও জব করেন, যে জবটা করেন আসলে, যে কারণে ওনারও দেশে থাকা হয় না। তো আমার লাইফে খুব একটা ওরকম হয় না আসলে, চেঞ্জেস আমি দেখছি না। আমি খুব রিসেন্টলি চেঞ্জ করেছি, আমার চুল আরও অনেক বড় বড় থাকতো, বাট আমি খুব রিসেন্টলি বোধ হয় 2 মাস আগে আমি অনেক বেশি ছোটো করে ফেলছিলাম, এখন আবারও বড় হচ্ছে। কারণ আমার চুল হলো ভাই একটু স্ট্রেট টাইপের, সো আমি ওই মানে বড় হলে এমনটাই হয়ে যায়, এই হচ্ছে বিষয়। আর আমি নিজে অনেক শুকনো, এটা তো দেখে নেই। তো চুল কেটে ফেললে আমাকে আরও বেশি শুকনো লাগে। না, আমি আসলে ওরকম খুব বেশি এক্সপেন্সিভ বা একটা ড্রেস আমি সেকেন্ড টাইম পরতে পারবো না, একটা শার্ট, এইগুলোতে আমি মোটেই বিশ্বাসী না। আমার ভাই ওই রাস্তায় দেখেও যদি কোনোটা ভালো লেগে যায়, আমি নিজে পারলে তো কিনি, না হলে আরেকজনকে আমার টিমের কাউকে দিয়ে বলি যে ভাই ওইটা আমার ভালো লাগছে, টাইনা দাও। অনেক সময় আমি নিতে গেলে একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়, তো দেখা যায় যে ওটা আমি নিজে পারলে তো নিজে ম্যানেজ করি। তো এই ক্ষেত্রে আমার জন্য মানে এই ব্যাপারটা কোনো ম্যাটারই করে না। বাট এটা ঠিক যে আমি ওটা ক্যারি করতে পারছি কিনা, এবং আমার কাছে মনে হয় যে খুব এক্সপেন্সিভ হওয়ার কিছু নেই। আপনি ক্যারি করতে পারলে এবং আপনাকে যদি ওটাতে মনে হয় যে আপনি নিজে কমফোর্টেবল ফিল করছেন কিনা, দেন আপনাকে সবসময় শাইন করবে।